নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে 2022 সালে প্রাথমিক টেটের বিরাট বড় একটা আপডেট নিয়ে। 2022 প্রাথমিক টেট পাস কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তকরণের কিন্তু একটা মামলা করেছিল। সেই মামলাটা গতকালকে কিন্তু জাস্টিস গাঙ্গুলির এজলাসে কিন্তু উঠেছিল এবং জাস্টিস গাঙ্গুলি মামলাটাকে পাঠিয়ে দিল ট্রান্সফার করে প্রধান বিচারপতির। কারণ তিনি বলছেন এটা জনস্বার্থ একটা মামলা, এটা শোনার জন্য প্রধান বিচারপতি যথেষ্ট। সো ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পঞ্চম শ্রেণীর মামলাটিকে আজকে A to Z বলবো। 2022 প্রাথমিক টেট পাস যে ঐক্যমঞ্চ আছে তার সম্পাদক তাকে যাকে নেতৃত্ব দিচ্ছে বিদেশ গাজী বলে একজন আছেন। সেই নেতৃত্ব কিন্তু প্রথমে কথাটি তুলেছিল যে যদি আমরা প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করাতে পারি তাহলে আমাদের সিটের সংখ্যা অনেক বেড়ে যাবে। আমাদের চাকরির মানে যতজন আছে সবাই আমরা এক চান্সেই আমরা চাকরি পেয়ে যাব। কারণ প্রত্যেকটা বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীকে যদি যুক্ত করা যায় তাহলে বর্তমানে পঞ্চম শ্রেণীটা আছে হাই স্কুলে আছে বা আপার প্রাইমারিতে আছে। কিন্তু একবার যদি পঞ্চম শ্রেণীটাকে যদি প্রাথমিকের সাথে যুক্ত করা যায়, কারণ এনসিটির গাইডলাইনে লেখা আছে ক্লাস ইনফ্যান্ট থেকে 5 পর্যন্ত হলো গিয়ে এটা প্রাইমারি স্কুলে থাকবে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারে আছে সেটা হলো গিয়ে পঞ্চম শ্রেণী প্রাথমিক বিদ্যালয়ের সাথে নেই, আপার প্রাইমারি এবং হাই স্কুলের সাথেই আছে। এই কারণের জন্য এটা ভাবনা চিন্তা করে তারা কেস করেছিল হাইকোর্টে যে প্রত্যেকটা বিদ্যালয়ে এই পঞ্চম শ্রেণীকে যদি যুক্ত করা হয় তাহলে সবার চাকরি সুনিশ্চিত হয়ে যাবে। সো সেই কেসটার আজকে শুনানি, এই গতকাল শুনানি হলো এবং গতকাল শুনানিতে ছিল জাস্টিস গাঙ্গুলির ইজলাসের 17 নম্বর কোর্টে 18 নম্বর সিরিয়ালে মনে হয় ছিল এটা। এবার বিচারপতি গাঙ্গুলি এটা কেন সরিয়ে দিলেন, প্রাথমিক মামলা থেকে তিনি কেন সরে গেলেন, আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটা আমরা জেনে নিই। প্রাথমিকের একটি মামলা ছেড়েই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, বৃহত্তর জনস্বার্থ মামলা বলে জানালেন আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই মামলায় রাজ্য সরকারের নীতি জড়িয়ে আছে। এটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করা উচিত, তাই মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত। প্রাথমিকের একটি মামলা ছেড়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠালেন তিনি। তার পর্যবেক্ষণ, এর সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, প্রাথমিক মামলার ওই সঙ্গে বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে, তাই মামলাটি জনস্বার্থ মামলা হিসেবে শুনানি করা উচিত। তাই জনস্বার্থ মামলা শুনবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মামলাকারী বিদেশ গাজীর বক্তব্য, পঞ্চম শ্রেণীকে পুরোপুরিভাবে প্রাথমিক অন্তর্ভুক্ত করা হোক। রাজ্যের অনেক হাই স্কুলে পঞ্চম শ্রেণীর পঠন পাঠন চলে, যদিও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের প্রাথমিক স্কুলের পড়ুয়া হিসেবেই ধরা হয়। মামলাকারীর আইনজীবী অমর ফারুক গাজী জানিয়েছেন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিই 2009 সালের একটি নির্দেশিকা দিয়েছিল। তাতে বলা হয়েছিল প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য একটি পরীক্ষা হবে। পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক হিসেবে ধরা হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের জন্য হবে অন্য একটি পরীক্ষা। তবে সব রাজ্য তা মেনে চলে। তবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে পঞ্চম শ্রেণী উচ্চ প্রাথমিকের মধ্যেই পড়ে। যদিও সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণী নিয়োগের জন্য একটি টেট নেয়, তাহলে কেন পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারী বিদেশ গাজী এবং তার আইনজীবী। বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ, এই মামলায় রাজ্য সরকারি নীতি জড়িয়ে রয়েছে, এটি জনস্বার্থ মামলা হিসেবে বিবেচনা করা উচিত। তাই মামলাটি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উপযুক্ত। এই কারণে তিনি মামলাটা প্রাথমিক টেটের মামলাটা তিনি ছেড়ে দাঁড়িয়ে গেলেন। এবং 2022 প্রাথমিক টেটের জন্য কিন্তু একটা অ্যাচিভমেন্ট আপনারা বলতে পারেন যে আপনাদের কেসটা হাইলাইটেড হয়েছে প্রধান বিচারপতির কাছে আছে এবং কেসটা জেতার চান্স অনেক আছে। কারণ ভারতবর্ষের সমস্ত রাজ্যের নিয়মটা জারি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে কেন হবে। তবে একটা কথা বলে দিই, এটা যদি কোর্টও যদি রায় যদি দিয়ে দাও, সরকার যদি খুব তাড়াহুড়ো করলেও 2 থেকে 3 বছরের পরিকাঠামো লাগবে। কারণ এর সাথে জড়িয়ে আছে বিরাট একটা অর্থনীতি, প্রচুর টাকা পয়সা। কারণ প্রত্যেকটা স্কুল বড় করতে হবে, প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণীকে পড়ানোর জায়গা নেই, স্কুল বাড়াতে হবে, এর জন্য প্রচুর অর্থনীতির প্রয়োজন। বর্তমানে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সব লক্ষ্মী ভাণ্ডার খেয়ে নিয়েছে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট আপনারা যদি পেতে চান তো আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।